হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি ডায়েট অথবা ওয়েট লস একটা রেসিপি দেখাবো। তো একদম সকাল থেকেই শুরু করছি। ঘুম থেকে ওঠার পরপরই এই ড্রিঙ্কসটি যদি আপনারা পান করেন তাহলে ওয়েট অনেকটাই লুজ করতে পারবেন। তো প্রথমেই আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি, যেহেতু আমি 2 জনের জন্য করব এর জন্য। এবার এর মধ্যে হলুদ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটা একটু মিক্সড করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আসলে হচ্ছে এই ড্রিঙ্কসটা যদি আপনারা পান করেন তাহলে ওয়েট খুব দ্রুতই লস করতে পারবেন। এখন আমি এটিকে ভালো করে বলক উঠিয়ে জাল করে নিব। এটাকে হচ্ছে বলক উঠিয়ে জাল করলে এর যে টেস্ট ওটাও বেড়ে যাবে। এটিকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমি হলুদ গুঁড়া ইউজ করেছি। কেউ যদি চায় যে কাঁচা হলুদ ব্যবহার করতে তাহলে সেটাও করা যাবে। সেক্ষেত্রে কাঁচা হলুদটা খুব ভালোভাবে ধুয়ে একটু জাস্ট ম্যাশ করে নিতে হবে। তো আমার ড্রিঙ্কস দেখতে এরকম হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। তো এখন আমি আমার ব্রেকফাস্টে চলে যাচ্ছি। ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি এখানে সুজি। এখন সুজিটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ ফ্রাই করতে হবে। হয়ে গিয়েছে, এখন এটিকে আমি সরিয়ে নিচ্ছি। তো এবার আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এই অলিভ অয়েলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দেব, এরপরে দিব হচ্ছে টমেটো। অ্যাকচুয়ালি এখানে সিজনাল যে ভেজিটেবলগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করতে পারেন, তবে আলু স্কিপ করাটাই বেটার হবে। তো এখন মোটামুটি আমি এগুলাকে ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি একটু নরম হওয়া পর্যন্ত আমি ফ্রাই করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো অথবা স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এটি আসলে হচ্ছে খেতে অনেকই টেস্টি হয়, একদম ডায়েট ফুড। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা জাস্ট ছোটো ছোটো করে কুচি করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে গাজরগুলো সিদ্ধ হয়ে যায় এজন্য। এখন জাস্ট জলটা শুকিয়ে যখন উপরে হালকা তেল উঠে আসবে ওই সময় এর মধ্যে সুজি দিয়ে দিতে হবে। তো এখন আমি এর মধ্যে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি। এবার সুজিটা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম সেটা। এখন এটা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নেড়ে মিশিয়ে নিতে হবে আর কি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এই জলটা কিন্তু গরম ইউজ করতে হবে এবং সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে, যেহেতু সুজি ব্যবহার করেছি। এখন আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। কেউ চাইলে এরকম অবস্থাতেও খেতে পারে, বাট আমি আরও একটু শুকনা খেতে চাচ্ছি, এই জন্য আমি আরেকটু জলটা শুকানোর জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডায়েট খাবার হিসেবে খুবই ভালো একটা অপশান। এখন আমি সালাদ তৈরি করে নিব, এর জন্য নিয়ে নিয়েছি খিরাই, নিয়ে নিয়েছি গাজর, আর নিয়ে নিয়েছি টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা, জাস্ট অল্প কিছু পরিমাণ। আমি এখানে 2 জনের জন্য তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, যাতে টেস্টটা একটু ভালো হয়, বেটার হয় এজন্য। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, কেউ চাইলে হিমালয়ান পিঙ্ক সল্টও ইউজ করতে পারেন। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার এগুলা সবগুলা একসাথে মিক্সড করে নিব। আসলে এই স্যালাডটাও খেতে খুব দারুণ হয়, অনেকই টেস্টি হয়। এদিকে ওয়েট লস করে থাকেন বা করার চেষ্টা করছেন তাহলে এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করে দেখবেন, হোপ বেটার রেজাল্ট পাবেন।